রান্নাঘর থেকে বাদ পড়ছেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। মুখ খুললেন এবার এ বিষয়ে অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল জি বাংলার রান্নাঘরের শো সঞ্চালনা করতে, তবে এবার দেখা যাবে না তাকে এই শো সঞ্চালনা করতে। তার বদলে বিশ্বনাথ বাসুকে নিয়েই হচ্ছে প্রোমো শুট। লক্ষণীয়, কনীনিকার আগে এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা চ্যাটার্জি। এবার বিশ্বনাথকে শাশুড়ি সেজেই দেখা যাবে এই শো হোস্ট করতে। বন্ধুরা, এ বিষয়ে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, আমি প্রায় 1.5 বছর করলাম এই শো, খুব ভালো অভিজ্ঞতা। এই সময় টিআরপি একই রকম থেকেছে, মাঝে একটা সময় টিআরপি অল্প বেড়েছিল, তবে সেটা আবার কমে। যে কোনো টেলিভিশন শো ব্যবসায়িক কারণেই করা হয়। চ্যানেল শো এর সবকিছু বদলাতে চাইছে, টিআরপি যাতে বাড়ে সেই কারণে এই শো এ কমেডি যোগ করতে চাইছে। আর এখন মোবাইলের প্রতি মুহূর্তে রান্নার ভিডিও দেখছি আমরা, তাই একটা এপিসোডে 2টো করে রান্না দেখার জন্য কতজন বসে থাকবে, সেটা একটা প্রশ্ন। সব মিলিয়ে পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটা স্বাগত জানাই আমি। একদিকে যেমন রান্নাঘর থেকে বাদ পড়ছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ছেন রচনা ব্যানার্জি। টলিপাড়ার অন্য নায়িকাকেই দেখা যাবে দিদি নাম্বার 1 শো হোস্ট করতে। টলিপাড়ায় এরকমও খবর শোনা যাচ্ছে। লক্ষণীয়, দিদি নাম্বার 1 শোর টিআরপি কিন্তু রচনাকে নিয়েও খুব একটা ভালো ছিল না। অন্যদিকে দাদাগিরি শো ছেড়ে চলে গেলেন সৌরভ গাঙ্গুলি। দেখা যাবে বিগ বস তাকে সঞ্চালনা করতে, দাদাগিরি সঞ্চালনা করবেন দেব। তো বন্ধুরা, এক ঝাঁক রিয়েলিটি শোর সঞ্চালক বদলাচ্ছে জি বাংলায়। এবার দেখবার দর্শকেরা নতুন সঞ্চালককে কতটা পছন্দ করেন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।